আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে মাছ ও আলু দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করে দেখাবো। প্রথমে আমি পেঁয়াজ ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আসলে আমিও ভালো রান্না করতে জানি না, ইউটিউব দেখে একটু একটু রান্নার চেষ্টা করতেছি, রান্না শেখার চেষ্টা করতেছি আমি, তাই আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করতেছি। পেঁয়াজটা কেটে নেওয়ার পর আমি কাঁচামরিচ, টমেটো, তারপর রসুন সবগুলা সুন্দরভাবে কেটে নিচ্ছি। সব কিছু ভালোভাবে কেটে নেওয়ার পরে আমি মাছটা ফ্রাই করার জন্য এখানে সব মশলা মাখিয়ে নেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু, তারপরে ধনে গুঁড়ো, তারপরে মরিচ গুঁড়ো, সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর একটা একটা মাছ গরম তেলে ছেড়ে দেব। এক পাট হয়ে গেছে ভাজা, তাই আমি মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তারপর মাছটা ফ্রাই করার পরে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আমি। তারপর হাঁড়িতে ফ্রাই করা তেলে যেগুলো ছিল এইগুলো আবার দিয়ে প্রথমে রসুনগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। রসুনগুলো একটু লালচে করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রসুনের সাথে। তারপরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিছি, কারণ লবণ দেওয়ার জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লবণ আগে দেওয়ার জন্য। তারপর আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এই তো সবগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, ওই জন্য আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, 1/2 টেবিল চামচ দিয়েছি। হলুদ গুঁড়ো কম দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানের হলুদ গুঁড়োগুলো বেশি দিলে তরকারিটা তেতো হয়ে যায়, ওই জন্য আমি পরিমাণ মতো আমার দিয়েছি। তারপর আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আমি। আলুটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো কষিয়ে নেওয়ার পর অনেকটা পানি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এর মধ্যে আমি মাছটা ঢেলে দিয়েছি। মাছটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলো হালকা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি এখন। ঝোলটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে এটাকে রান্না হতে দিয়ে দেব। আমি ভালো রান্না করতে পারি না, ভিডিও দেখে কিছুটা শিখছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সেটা ক্ষমা করে দিবেন।